আজকের ভিডিওটা কাজের বুয়ার ফোলারে নিয়ে বানাবো। যেই ফোলারা মা বাপরে বাদ দেয় না, তাদের কাছে রাখে না, বাসার কাজের বুয়া হিসাবে রাখে, ওই ফকিন্নি কাজের বুয়ার ছেলেরে নিয়ে কথা বলতে আসছি আমি। আপনারা আমার ভিউয়ার্সরা এই যে থার্ড ক্লাস এই যে বস্তিদেরকে নিয়ে ভিডিও বানানোর কারণে আপনারা অনেকেই আমার সাথে রাগ করছেন। জাফু এগুলা কোনো লেভেলের মধ্যেই পড়ে না, এদের নিয়ে কথা বলাটা আপনি নিজে ছোট হবেন, এদের নিয়ে কথা বললেন না। তো গতকালকের ভিডিওটার পরে বলাটা প্রয়োজন ছিল। দেখেন, একটা বিষয় যখন আইনি পর্যায়ে চলে যায়, একটা ভিডিওর থাম্বনেল ছিল এই ফকিন্নি কাজের বুয়ার ফোলার, একটা থাম্বনেল ছিল যে যারে বলছি সে তো কিছু বলে না, যারে বলি সে তো কিছু বলে না, কিছু মানুষদের ভিউয়ার্সদেরকে গালি দিয়ে বলে তারা কেন কমেন্ট করে। তো আমার প্রশ্ন হইল, যখন একটা মানুষ একটা বিষয়ে আইনি সহায়তা নেয়, আইনের কাছে হেল্প চায় যে তার কাজটা যেন আইনিভাবে আগায়, সেই মানুষটা কি মাথার মধ্যে এত কাঁচা ঘু নিয়ে আসছে ইউটিউবে? এই কাজের বুয়ার ফোলা মনে করছে কি জানেন, মাল্টিব্লগ ওইখান থেকে জবাব দিবে, এই কাজের বুয়ার ফোলা ফালটা ভিডিও বানাবে, তার কি হবে, চ্যানেলটা তার ভাইরাল হবে এবং সে মনিটাইজেশনটা ওপেন করতে পারবে। একটা মানুষ যখন আইনি পর্যায়ে যায়, তার লয়ার যে আইনজীবী সে অবশ্যই নিষেধ করে যে আপনি যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে আছেন, আপনি এমন কোনো অ্যাক্টিভিটিস করবেন না যেটা আপনার হিতে বিপরীত হয়। তো যখন একটা মানুষ আইনি সহায়তার জন্য যায়, অবশ্যই সে জেনে বুঝেই গেছে এবং একজন লোক তাকে হেল্প করতেছে আইনিভাবে। যদি কোনো কারো সহায়তা, কোনো উকিল, আইনশৃঙ্খলা বাহিনী কোনো লোকের যদি সহায়তা নিয়ে থাকে, অবশ্যই তাকে এভাবে সতর্ক করা হয়েছে। তো কিছু ভিউয়ার্স আজকে আমি কমেন্ট করছে যে আপু এই ফকিন্নি কাজের বুয়ার ফোলারে, বড় ফোলারে আপনি একটা জবাব দেন। আমি তারে জবাব দেওয়ার প্রয়োজন মনে করি নাই। ওই কয়দিন করছি কেন, যেহেতু এই লোকটা এই কাজের বুয়ার ফোলা, মানুষ যখন একটা চ্যানেল শুরু করে, পারিবারিক ব্লগ দেখাবে বা কোনো একটা ক্যাটাগরির ব্লগ সে দেখাবে, আমাদের এগুলা যেহেতু রোস্টিং চ্যানেল, সেই ক্যাটাগরির ব্লগ আমরা বানাইতেছি, ভিডিও বানাইতেছি এবং সেইভাবে ভিউয়ার্সরা আমাদেরকে অ্যাকসেপ্ট করছে। কিন্তু এই ফকিন্নি কাজের বুয়ার ফোলা ইউটিউবে আসছে, আসার পরে তার ভাই কি দেখাইতেছে, তার ভাই দেখাইতেছে তার চ্যানেল হয়েছে ব্লগ চ্যানেল শুরু করছে, ব্লগ ক্যাটাগরির। আসার পর তার ব্যক্তিগত জীবন নিয়ে ইউটিউবের প্ল্যাটফর্মটা নষ্ট করে ফেলছে, নোংরা করে ফেলছে। দেখেন, আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা দেখতেছেন, সেই প্রথম থেকে তার নাটক একটা পর একটা ফাঁসি দিয়ে দেয়, মানুষের ফার্নিচার নিয়ে ফালাই যায়, তারপরে ফাঁস লাগাইয়া নাটক করে ভিডিও বানায় এবং পারিবারিক কিচ্ছিরি ইউটিউবের মধ্যে আইসা একদম নোংরা করে ফেলছে। এই বিয়েটা যখন করতেছে, এই ফকিন্নি কাজের বুয়ার ফোলারে দেখে আমি কইছি এই বিয়েটার ভবিষ্যৎবাণী 1 বছরও টিকবে না, আগামী ম্যারেজ ডে পর্যন্ত এই বিয়েটা টিকবে না। তখনই বলছি, কারণ দেখার পরেই বলছি এই ছেলে কোনোদিনও মাল্টিপ্লাগের সাথে সংসার করার জন্য বিয়ে করতেছে না, এটা একটা লোভী পরিবার, এটা চাইছেই। আপনি দেখেন, আন্দাজের উপরে বলছি, এই ছেলেটা মনে হয় আগেও বিয়ে করছে। তার ঘরের ফার্নিচার দেখে আমি জিনিসপত্র দেখে এটা ধারণা করছে যে এই ছেলেটা আগেও বিয়ে করছে। কেন করছে? এই ছেলে থাকতো এই ছেলের মার সাথে, যদি সে আনম্যারিড হয়ে থাকে। মায়ের বাসা থেকে বাটি, ঘটি, হাঁড়ি, পাতিল, ল্যাপ, তোষক, কম্বল, একটা পরিবারের এভরিথিং যেসব জিনিস লাগে সব শারমিনের সংসারের ভিতরে আসছিল। তো সেটা দেখেই অনুমান কইরা কিন্তু বলছি, ঠিক আপনাদেরকে বলছি, আপনারা হয়তো পুরান ভিউয়ার্সরা জানবেন। কিছুদিন পরে কিন্তু আপনারা দেখছেন যে আসল ঘটনা কিন্তু আসতে বাইরে চলে এসেছে। এতটাই নোংরা এবং থার্ড ক্লাস, লোয়ার লেভেলের, এদের কোনো ক্লাসে নাই। এদের কোনো মানুষ আছে না, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এই থার্ড ক্লাস, এই বস্তিগুলা, টোকাইগুলা কোনো ক্লাসের ভিতরেই পড়ে না। যে আপনি যে একটা বৃত্ত তাদেরকে দিবেন, এই বৃত্তর মধ্যে তারা আছে, কোনো বৃত্তর মধ্যেই পড়ে না। এই বাটফার ইউটিউবে আসছে একটা চ্যানেল নিয়ে, সে চ্যানেল চালাইতে আসছে, সে কি দেখাবে, তার ক্যাটাগরি অনুযায়ী সে কি ভিডিও আপলোড করবে, সেটা অনুযায়ী সে ভিডিও আপলোড করবে। যে আমি ব্লগ দিব, ট্রাভেলিং দিব, খেলা দিব বা রাস্তাঘাটে ভিডিও করব,
কিছু একটা ভিডিও নিয়ে কিন্তু মানুষ প্রথম একটা চ্যানেল শুরু করলে তার কিন্তু এটা থাকে এগুলা, এবং করতে করতে একটা পর্যায়ে যায় যখন তাকে পাবলিক চিনে, তখন সে কোনো একটা সমস্যায় পড়লে সেটা পাবলিকের সাথে শেয়ার করতে পারে। কিন্তু এই বাটফাটটা ইউটিউবে ঢুইকা পুরা ইউটিউবের পরিবেশটা নষ্ট, নোংরা বানাই ফেলছে। আমি জানি না ইউটিউবে এই যখন পাবলিক আমার লিঙ্ক ফাটানো শুরু করছে কমেন্ট সেকশানে, এই বাটফারের ভিডিও আমার নিউজ ফিডে আইসা মানে একটার পর একটা ভিডিও আইতেছে, পাবলিক দেখে লিঙ্ক দিতেছে, পরে আমি দেখলাম। আচ্ছা দেখেন, তার মা এই কাজের বুয়া একদিন বলে, মাল্টিপ্লাক যখন বলছিল যে আপনার ছেলে এগুলো কি ভিডিও বানাইতেছে, এগুলো কি কেন মানুষের কাছে এগুলো বলতেছে, এই কাজের বুয়া বলে কি যে তুমিও আমাদের নামে বদনাম করো। তার মানে এদের ইন্টেনশন কি? এদের ইন্টেনশন ছিল একটা মাত্র ইন্টেনশন, তারা মাল্টিপ্লাগের কাঁধে ভর দিয়া তারা একটা ভিডিও বানাইবো, মাল্টিপ্লাগ একটা ভিডিও বানাইবো, তাদের চ্যানেলটা এই সুযোগে ভাইরাল করবে, তারা ইউটিউব থেকে টাকা ইনকাম করবে। কারণ তাদের তো কোনো লজ্জা শরম ইজ্জত মান সম্মান কোনো কিছু নেই। এই ফকিন্নির ফোলা, এই কাজের বুয়ের ফোলা আমারে খোঁচা মাইরা ভিডিও বানায়, কত বড় স্পর্ধা। এই বাটফারগুলা ইউটিউবে ঢুকার পর থেকে বাটফারগুলার ব্যক্তিগত লাইফগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, মানুষের পরিবারে সামান্য যা ঝামেলা থাকতে পারে, এই বেলা যা তুই ইউটিউবে মুখ দেখাস কেন? তোর ভাই ফর 6টা বিয়ে করছে, ফর 6টা বিয়ে করে ইউটিউবের নাটক তামসা সব কিছু করে তারপরে বিদায় হয়েছে। মাল্টিপ্লাক তোকে কেন কিছু বলতেছে না? তোর বিরুদ্ধে পাল্টা ভিডিও কেন দিচ্ছে না? কারণ সে আইনি পর্যায়ে গেছে। তোর বিরুদ্ধে কথা বলায় মানে সে আইনিভাবে একটা ঝামেলায় পড়তে পারে। যেহেতু আইনের কাছে গেছে, সে তোরে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও বানাই, তোরে সুযোগ করে দেওয়ার কি প্রয়োজন? তুই তো চাইতেছ তোরে নিয়ে তুই ভিডিও বানাইতেছস, মাল্টিপ্লাক পাল্টা ভিডিও দিবে, তুই পাল্টা ভিডিও দিবি, এই সুযোগটা তুই কাজে লাগাইবি। কারণ তোর মা বাপ তোদের 14 গোষ্ঠীর জেডিরে ইউটিউবে দেখাস, 14 গোষ্ঠী বলবো না, জেডিরে তোরা ইউটিউবে দেখাস, সবগুলার একটাই দান্দা ইউটিউব থেকে টাকা ইনকাম করা। এছাড়া তোদের আদার্স কোনো প্রফেশন নাই। তুই হয়তো কোনো কি কুলি মজুরের কাজ করস, তো বুড়া বাপে যেহেতু রাস্তাঘাটে এখনও কুলি মজুরের কাজ করে, ছেলের বাসায় আইসা ফার্নিচার থেলে বস্তা মাথায় তুললেও উপরে তোলে এই বয়সে আইসা। আদার্স কোনো প্রফেশন এদের নাই। যেমন এই আপনারা তো দেখেনি মাল্টিপ্লাগের এই যে জামাই আগে ছিল যে, এর এর কোনো প্রফেশন আছে আলাদা ইউটিউব ছাড়া? ইউটিউবে তার যেই তামসা এতদিন পর্যন্ত আমরা দেখছি, যা নাটক নমুনা, একটা বিয়ে থেকে একটা মেয়ে সংসার ভাঙ্গা, ওই মেয়ে মনে করছে যাক সংসার ভাঙ্গা, ওই বেড়াও 2-3টা সংসার ভাঙছে, হয়তো মিলেমিশে সুখে থাকতে পারবে। আর এই মেয়েদের ফ্যামিলি কেমন এই ছেলে ভালো করে জানে, জানার পরেও তারে বিয়ে করছে, প্রেম প্রীতি করি বিয়ে করছে, কারণ তার একটা ইউটিউব চ্যানেল লাগবে, চ্যালেঞ্জ চালাইতে হইব। আর এই যে বুড়া খবিশ যেটা এখন ইউটিউবে নামছে, একই ইস্যুতে 4টা-5টা করে ভিডিও আপলোড করতেছে, এই খবিশের কত বড় স্পর্ধা আমারে নিয়ে কথা বলার জন্য ইউটিউবে আসছে। দেখছে যে কয়দিন থেকে শুধু আমাদেরকে ডিভোর্সের করছে, আমাদেরকে কাবিননামার টাকা চাইছে, এই উসিলায় মনে হয় 10-12টা ভিডিও তার বানানো হয়ে গেছে। দেখতেছে যে মাল্টিপ্লাক এখন আর জবাব দেয় না, কেউ না কেউ একজন প্রতিবাদ করছে যে এটার মানে রাইট না, এটা রং। তুই ইউটিউবে প্রথম আসছস, ইউটিউবে তোর উচিত ছিল পারিবারিক ব্লগ দেখানি বা অন্য কিছু দেখানি। তুই এখানে একটা বিতর্কিত বিষয় উপস্থাপন কেন বলস? ছোটো ভাইয়ের বউ নিয়ে, তোর ছোটো ভাইয়ের যেখানে চ্যানেল আছে, তোর মা বাবা আছে, তাদেরকে বলতে বল। তুই নতুন চ্যানেলে মানুষ আইসা ভালো একটা জিনিস দিয়ে শুরু করে, তুই ডুইকেই শুরু করে দিস তুই ইউটিউবের পরিবেশ নোংরা করার জন্য। আমাকে যারা ভালোবাসেন, আমার ছোটো ভাইকে যারা আমি দেখি নেই, 2-4টা কমেন্ট করি, আমার ভিউয়ার্স আমার লিখছে, আমাকে যারা ভালোবাসেন 2-4টা থাম্বনেল দিয়ে খেয়াল করছে, আমাকে যারা ভালোবাসেন, আমার ফ্যান ফলোয়ার আছে। আরে ভাই, হাজার হাজার মানুষের হাজার বুঝা না বুঝা কিছু মানুষ সাবস্ক্রাইব করে, আর ভিডিও সামনে আইলে একটু বিতর্কিত বিষয় দেখলে একটু মানুষ 2-1 সেকেন্ড ক্লিক করে দেখে। কারা এদের ফ্যান ফলোয়ার বলেন তো? এরকম একটা থার্ড ক্লাস লোয়ার লেভেলের লোকদের ফ্যান ফলোয়ার কারা হইতে পারে চিন্তা করেন। একটা বেড়া তুই ইউটিউব চ্যানেলে মাত্র ঢুকছত, তুই ভালো ভিডিও না বানাইয়া তুই বিতর্ক বিষয় দিয়ে তুই শুরু করে দিস।
কারে? তোর ভাইয়ের তো চ্যানেল আছে, তোর ভাই নিজে বিপদে পড়ছে, সে বলে না কেন? তার চ্যানেল থাকতে সে বলে না কেন? আর তুই একই বিষয়ে একটার পর একটা ভিডিও আমাদেরকে এটা বলছে, আমাদেরকে কমেন্ট করছে। কমেন্ট কি তোর বাপ দাদার সম্পদ? কমেন্ট সেকশন খোলা আছে, যদি এত চুলকানি কমেন্ট করছে, আমাদেরকে অনেকে কমেন্ট করে, আমরা তো দেখিও না ওইসব কমেন্ট। মন চাইলে যেদের কমেন্ট পাবলিশ করা দরকার তাদের করি, মন চাইলে করি না। তোদেরকে যে কমেন্ট করে মানুষের রুচি আসে কোত্থেকে, আমি এটাই তো বুঝি না। তোদেরকে যে ভালো কমেন্ট করে এটি রুচি আসে কোথার থেকে? আরেকটা বিষয় বলি, আমাদেরকে কমেন্ট করছে, দালালরা কমেন্ট করছে, অমুকরা কমেন্ট করছে। কমেন্ট সেকশন খোলা, ইউটিউব রুলস দিয়ে রাখছে কমেন্ট করার জন্য। তোর ইচ্ছা হইলে তুই কমেন্ট সেকশন বন্ধ কর, না খোলা রাখিবি, এটা তোর ইচ্ছা। একটা লোক ইউটিউব আসছে একটা একটা বিষয় নিয়ে এখানে বসে বিতর্কিত বিষয় একটার পর একটা ভিডিও বানাইতেছে। আমি যেহেতু কথা বলি, অবশ্যই আমার চোখের সামনে পড়ছে, আমি অবশ্যই কথা বলবো। এটা রাইট না, এটা একটা বিষয় নিয়ে তুই বারবার বলতেছিস। আর আরেকটা বিষয়, তোদেরকে কোন মরা কুত্তা চিনতো? কোনো মরা যে কুকুর, জীবিত কুকুর দূরে থাক, তোদেরকে কি মরা কুকুর চিনতো? মরা কুত্তাও তো তোদেরকে চিনতো না। তোদেরকে আজকে চিনে কীভাবে? মাল্টিফ্ল্যাগের দ্বারা। এইটা অস্বীকার করতে পারবি না, যদি মুসলমানের ঘরে তোরা জন্ম হয়ে থাকস, এইটা অস্বীকার করতে পারবি না যে মাল্টিপ্লাগ দ্বারা তোদের ক্ষতি হয়েছে, মাল্টিপ্লাগ দ্বারা তোদের উপকার হয়েছে। তোরা ইউটিউবে ঢুইকা ইউটিউবের পরিবেশ দুর্গন্ধ বানাইয়া তোরা ইউটিউব থেকে ডলার ইনকাম করছে তোর ভাই। যেটা তোর ভাই জীবন দশা, মানে যত জীবন বাঁচবে, সারা জীবন যদি তার প্রচুর শক্তি দিয়েও ইনকাম করে, ইউটিউবের 1 মাসের টাকা ইনকাম করার মতো যোগ্যতা তোর ভাই, তোর ফ্যামিলির, তোদের কারোরই নাই। নিজেদেরকে ইউটিউবে এইভাবে প্রতিষ্ঠা করছস, ফাটদার খোসা মারিয়ে একদম কথা বলবি না। ইউটিউবে ঢুকছস, ভিডিও বানাইতেছস, ভিডিও বানা। বিতর্কিত বিষয় নিয়ে না ঢুকতেই বানাস কেন? বিতর্কিত বিষয় নিয়ে ওই মহিলাকে নিয়ে ভিডিও বানাইলি কেন? তার তোদের সাথে ডিভোর্স হয়ে গেছে, তোর ভাইয়ের সাথে ডিভোর্স হয়েছে, তোর ভাইয়ের কাছে সে কাবিন নামার টাকা পায়, ওই মহিলার কাবিন নামার টাকা দেবি না কেন? ওই মহিলার হক এটা। আবার ওই মহিলারে দিয়ে ভিডিও বানাইয়া আবার এখান থেকে টাকা ইনকাম করতে আসছস, লজ্জা করে না? পুরুষ মানুষ হইয়া এত নিকৃষ্ট হস কীভাবে? যাস না, রাস্তায় যে ভিক্ষা কর, রাস্তায় গিয়ে ভিক্ষা করে টাকা ইনকাম কর। এই কাজের বুয়ার বড় ছেলেরা আমি বললাম যে রাস্তায় গিয়ে তুই ভিক্ষা কর। কারণ হয়েছে, যেই ভাইয়ের বউ চলে গেছে, যেই মহিলার দেনমোহরের টাকা তোরা আদায় করস নাই, আদায় না করে এখানে তার নাম বইলা ভিক্ষা করতে না কইরা রাস্তায় গিয়ে ভিক্ষা কর। কাজের বুয়ার ফোলার এটা কোনো যে সেই ছোটোখাটো কোনো বেড়া না, এইটার মেয়ে পর্যন্ত বিয়ে দিয়ে দিছে। এটার মেয়েরও একটা শ্বশুর বাড়ি আছে। কতটা নির্লজ্জ নিকৃষ্ট হইলে সে ছোট ভাইয়ের না বোন নামে বদনাম কইরা এখানে ইউটিউবে বসছে চ্যানেল থেকে টাকা ইনকাম করার জন্য, চ্যানেলের মনিটাইজেশন অন করার জন্য। এই লোকের মেয়ে পর্যন্ত বিয়ে দিছে। চিন্তা করেন, এটা তো ছোটোখাটো কোনো ফুলাফাইন না, এই লোকের মেয়ে পর্যন্ত বিয়ে দিয়ে দিছে। কারো ব্যক্তিগত সম্পদ না। তুই ঠিকই বলছো, যে কোনো মানুষ চ্যানেল খুলতে পারবে, তোরে কেউ মানা করে না ইউটিউবে ভিডিও বানাইতি না। কিন্তু ইউটিউবে ঢুইকেই তুই, তোর পরিবার, তোর খানদান যে নোংরামি শুরু করছস, এটা একটা মানে পাবলিক প্ল্যাটফর্ম। এখান থেকে বাচ্চা থেকে শুরু করে বড় ছোট সব মানুষই কিন্তু ভিডিও দেখে। তোদের পরিবারের এত হাঙ্গাইল্লা কাহিনী তোরা পাবলিকের কাছে তুলে ধরস কেন? তোদের পরিবারের এত হাঙ্গা কাহিনী পাবলিক, তোরা তো মাল্টিপ্লাগরা তো খারাপ, ওরা অনেক খারাপ, জন্মগতভাবে খারাপ। তোরা তো ভালো, নিজেদেরকে ভালো বলস তোরা, ওরা খারাপ। তাইলে তোদের এত 12 হাঙ্গাইল্লা কাহিনী ইউটিউবে আসে কেন? তোরা দেখাস কেন 12 হাঙ্গাইল্লা কাহিনী ইউটিউবের মধ্যে? সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষ ভিডিও আপলোড করে, একজনের দেখে একজন শিখে। কিন্তু তুই প্রথমে বিসমিল্লা বলে একটা ভিডিও আপলোড দিলি, নতুন চ্যানেল নিয়ে আইসত। নতুন চ্যানেলের মধ্যে যে মহিলাটা তোদের রুজি রুটির ব্যবস্থা করে দিয়ে গেছে, তোর বাইকে ডলার কামানোর ব্যবস্থা করে দিয়ে গেছে, তার ফেস ভ্যালু দিয়ে তোর ভাই আজকে ওই যে এচির হাওয়া খায়, কোচিং রুমে ঢুকে রান্না করে, ডাইনিং টেবিলে বসে ভাত খায়, তারপরে হয়েছে ওই যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়। তোর ভাই কোত্থেকে? ওই যে ডাবল পার্টের
ফ্রিজ, এটা দেখে পুরা কাজের বুয়া খানদানের সবাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে ডাবল ফাটের ফ্রিজ দেখে। ফ্রিজ তো এই কাজের বুয়ার খানদানরে বলি যে এই এই যে এগুলা তোর বাইরের এচির হাওয়া খায়, এগুলা কিন্তু এমনি এমনি আসে নাই, এগুলা মাল্টিফ্ল্যাগের ফেস ভ্যালুর কারণে আসছে। মাল্টিফ্ল্যাগকে বিয়ে করার কারণে এচির হাওয়া খাওয়া শিখছে। আগে তো তোর ভাইয়ের ওই বাসাতে কয়টা এচি ছিল, তোর ওই ভাইয়ের বাসার মধ্যে কয়টা ওয়াশিং মেশিন ছিল, তো তোর ভাই বস্তিতে, যেটার ভিতরে রাস্তায় বসে হাঁকতো। এখন মাল্টিফ্ল্যাগকে বিয়ে করে ফেলেডে উঠছে, মা বাপরে বস্তির মধ্যে ফালাই দিয়া ফেলেডে উঠছে। বাপরে দিয়ে বস্তাটা নেয়, মারে দিয়ে বাসার কাজের বুয়াগিরি করে, কাজের বুয়াগিরি কাজ করায়। আর তুই তো তোর মা বাপরে রাখোসি না তোর সাথে, তুই তোর মা বাপরে রাখোসি না তোর সাথে, মা বাপরে তো ছাড়ি দিস কাজের বুয়াগিরি করার লাই। কি জানেন, মাল্টিফ্ল্যাগ যেহেতু এই বিষয়টা নিয়ে সে আইনিভাবে গেছে, আইনি পর্যায়ে গেছে, যে তার কাবিননামা দেওয়া হয় নাই, কাবিননামার টাকার জন্য গেছে, এটা তার হক অধিকার, সে এটার জন্য গেছে। এখন সে সোশ্যাল প্ল্যাটফর্মে আইসা কোনো কথা সে বলবে না। কেন বলবে না? যেহেতু সে আইনের কাছে গেছে। এই বাটফারের উদ্দেশ্য হয়েছে সে এখান থেকে বসে বসে খোঁচানিমূলক ভিডিও দিবে, তারপরে মাল্টিপ্লাগ উল্টা খোঁচাবে, তারপরে সে ফাল্টা খোঁচাবে, এগুলা করে চ্যালেঞ্জটা দাঁড় করাবে। আমার ভাই আমাকে একটা চ্যালেঞ্জ খুলে দিছে কী জন্য? ছোটো ভাইয়ের বোর কীর্তন গাওয়ার জন্য চ্যালেঞ্জ খুলে দিছে। তোরে ছোটো ভাইয়ের বোর তোর ভাই করলেই তো হয়, তোর ভাই নিজে বললেই তো হয়। আজকে যে তোদের ভিতরে যদি বিন্দু পরিমাণ মুসলিমের রক্ত থাকে, ইমান থাকে, অন্তত এটা স্বীকার করবি যে এই মাল্টিপ্লাগের কারণে তোরা ইউটিউবের টাকা চোখে দেখতেছ। এই যে রাজমিস্ত্রির সাথে আরও কয়েকটা বন্ধু বান্ধব কতগুলো এসে ইউটিউবে ঢুকছে, তারা আদৌ পর্যন্ত পারছে ইউটিউবে কন্টিনিউ ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে? পারে নাই। কারণ এরকম একটা ভাইরাল কন্ট্রোভার্সি পরিবারের ভিতরে যাইয়া রাজমিস্ত্রি ঢুকার কারণে আজকে সে তার সংসারটা ভাঙার জন্য বা সংসারটা করার জন্য সে বিয়ে করে নাই, সে কিন্তু বিয়ের আগে মাল্টিপ্লাগের সব কিছুর সাথে সহমত পোষণ করে কিন্তু বিয়ে করছে। নিজের সন্তানদেরকে ক্যামেরার সামনে আনবে না, সেটার জন্য মাল্টিপ্লাগের কাছে বনসই দিছে। কেমন নিকৃষ্ট টাইপের বাবা হইতে পারে যে নিজের সন্তানদেরকে সে আনবে না তার বাসায়, সে বিয়ে করার পর তাদেরকে দেখাবে না, তাদের খোঁজখবর নেবে না, সেইটা কইরা সে বিয়ে করছে মাল্টিপ্লাগকে। তার একটাই লক্ষ্য ছিল ইউটিউব থেকে প্রতিষ্ঠিত হইবে, টাকা পয়সা ইনকাম করবে। এবার মাল্টিপ্লাগের সাথে যদি সংসার টিকলো না টিকলে নাই। বলিস তো মাল্টিপ্লাগরা তো খারাপ, মাল্টিপ্লাগ চলে গেছে, তারা ভালো না, তারা বহু বিবাহের আসক্ত। তাইলে তোর ভাইয়ের অন্য বউগুলা যে চলে গেছে, তোর ভাইয়ের ভাষ্য মতো তোর ভাইয়ের এটা 4 নাম্বার বউ, অন্য বউগুলা যে চলে গেছে, হাইটটা চলে গেছে, তোর মা বলে যে হাইটটা চলে গেছে। কেন চলে গেছে? একটা মেয়ে কি হাইটা চলে যাওয়ার জন্য সংসার করে? একটা মেয়ে কি হাইটা চলে যাওয়ার জন্য সংসার করে? যে একটা মেয়ে বিয়ের যে একটা ভোজা, তার কলঙ্ক লাগাইয়া আবার এখান থেকে বাইরে যাওয়া, তার ফাঁসায় সিল পড়ে যাওয়া, যে তার সিল পড়ে যাওয়া, তার আগে 2টা বিয়ে হয়েছে, একটা বিয়ে হয়েছে, এটা তো একটা মেয়ের জন্য ভালো কিছু বয়ে আনে না। যে একটা মেয়ের যদি একবার কোথাও বিয়ে হয়ে যায়, সে এখান থেকে বের হয়ে যাওয়া তার সে ভালো কিছু তার জীবনে বয়ে আনে না তার জন্য। কিন্তু তোর ভাইয়ের অন্য, তোরা তো ভালো মানুষ, তুই যেডি এনআই বলতেছস, তোর ভাইয়ের অন্য বউগুলা কেন চলে গেছে? পাবলিকের কাছে আইসা আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। তারপর হয়েছে আরও কি জানি বলে, আমার ভাইয়ের ফ্যান ফলোয়ার, যারা শুভ আকাঙ্ক্ষী, যারা আমাদের প্রিয় মানুষ, যারা আমাদের প্রিয় মানুষ, তোদের প্রিয় মানুষ কারারে, কাদের রুচির এত দুর্ভিক্ষ হয়ে গেছে, তারা আমাদের প্রিয় মানুষ। তোর ভাইয়ের 15,000 30,000 ভিউজ হইলেও কমেন্ট দেখিস কয়টা? মানুষ কি দেখে জানোস? মানুষ দেখে ওই যে ওই বেড়ার দিয়ে রাখছে, বেড়ার ভিতর থেকে একটা দুর্গন্ধ আসতেছে, দুর্বাস আইতেছে, তখন মানুষ উকি মারে, দেখি তিনি কিসের গন্ধ রে, কি মানুষ মরলো না সাপ মরলো না কি কি জানি ফসি, কুত্তা মরি ফসি দুর্গন্ধ বাইরে রয়েছে নি, কুত্তা মরা ফসা দুর্গন্ধ তোদের থেকে বের হয়, যার কারণে মানুষ উকি মারে যে এখানে কুত্তা মরি ফসা গন্ধ বাইরেতে আছে, দেখি তো কোন কুত্তা মরছে, একটু উকি দিয়ে দেখে আসি,
ঠিক মানুষ ওইটা দেখতে যায় তোদের চ্যানেলে, বুঝছস? তো করে কেউ ভালোবাসার মানুষ এমন কেউ নেই। মানুষ ওই যে কুত্তা মরা ফসা গন্ধ শুনতে যায়, দেখি তো দুর্গন্ধ বাড়িলে তো একটা মানুষ টোকে যে কিসের গন্ধ রে, কিসের গন্ধ আইতেছে, ওই গন্ধটা দেখার জন্য মানুষ উকি মারে। কত বড় বাটফার, বুড়া বুড়া খবিস, মাইয়া বিয়ে দিয়ে দিছে, ইউটিউবে আইয়া ছোটো বাইর বরে নিয়ে ইয়েনো ভিডিও বানায়। যে মেয়েটার দ্বারা তোর ভাই 2 বেলা খায়, তোর ভাইয়ের রিজুরিটির ব্যবস্থা করে দিছে ওই মেয়েটার উসিলায়, ওই মেয়েটার উসিলায় তোর ভাইয়ের রুজি রুটি এবং পকেট গরম হয়েছে, তোর ভাইয়ের এসি বেসি ওয়াচিং মেশিন কেনার মতো সাহস যোগ্যতা হয়েছে তোর ভাইয়ের। অন্তত তার কাছে কৃতজ্ঞতা বোধ না কইরা আরেক বুড়া খবিস নতুন চ্যানেল নিয়ে আইছে, তারে নিয়ে বই বই এনে ভিডিও বানানোর জন্য। আরে ভাই, একটা মানুষ চ্যানেল শুরু করছে, 2টা মানুষ 2টা জায়গায় 2টা কথা বলতে পারে, যে ঠিক আছে ভিডিও দিতে দিতে একটা পর্যায়ে বলতে পারে যে এরকম হয়েছে আমার ভাইয়ের সাথে, কাবিন নামার টাকা চাইতেছে, জ্বলন উঠে গেছে, একটা মেয়ে বিয়ে করছে তার কাবিন নামার হক দিবা না, জ্বলন উঠে গেছে এখন কাবিন নামা দাবি করাতে। আমাদের কাছে কেন চাইলো না, আমাদের কাছে চাইল না কেন, চাইতে হবে কেন? আগের রাজমিস্ত্রি কি মনে করছে জানেন? রাজমিস্ত্রির মা বাপ মনে করছে কি যে আগে যেটি যেমনে কাবিন নামার লাই দাঁড়ায়নো চলে গেছে গে, এটা ল্যান্টা পরিবারের মাইয়া শারমিন মাল্টিফ্লাগ মনে করছো যে এমনি ছাড়ি দিব, এমনি ছাড়তো না, অন্তত হইলে 2টা 4টা নাকানি সুবানি খাই ছাড়া উচিত। আর মাল্টিফ্লাগের উচিত হয় নাই এভাবে ছাড়ি যাওয়া, কারণ হয়েছে এই বদমাইশটা 2 দিন পর পর একটার পর একটা বিয়ে করে বাচ্চা কাচ্চা জন্ম দিয়া বাচ্চাদের জীবন নষ্ট কইরা তারপরে আবার বাপে যদি বিয়ে করে নিজের সন্তানকে সৎমা ঘরে আইনে বংশই দেয় যে আমি তোমার লগে সংসার করবো, আমার বাচ্চা কাচ্চা দেয় তার না, কী পরিমাণ নিকৃষ্ট বাপ। ফ্লাগ সে সৎমা, সে তারে ভালোবাসতেও পারে না বাসতেও পারে না, তার কোনো এটা দায় ঠেকা কোনো কিছুই পড়ে নাই যে জামাইয়ের আগের সংসারে মেয়ে আইনা সে ভালোবাসতে পারবে। ভালোবাসাটা মানবিকতা, না ভালোবাসলে তারে কেউ তার দায় পড়ে নাই ভালোবাসার জন্য। কিন্তু তুই তো বাপ, আজকে যখন ইয়ে পড়ে গেছে, মাল্টিপ্লাগ চলে গেছে, ঠোঁট বেয়া করে ক্যামেরার সামনে আইছে, পরের দিন ঠোঁট আবার বালা, ঠোঁট সেগাইয়ে আইছে। এই যে ঠোঁট সেগাই নিয়ে আইছে যে ঠোঁট বেয়া হয়ে গেছে, পরের দিন আবার ভালা। ঠোঁট বেয়া হয়ে যাওয়া একটা রোগ আছে, নামটা এখন এই মুহূর্তে মনে নেই, ইংলিশ একটা নাম, ওটা ঠিক হয় কিন্তু ধীরে ধীরে সময় নিয়ে ঠিক হয়, পরের দিন ঠিক হয়ে যায় না। কত বড় বাটফার। এরপরে ফ্যানের মধ্যে ঝুললা ভিডিও আপলোড করে, আর এদিকে ভিউয়ার্সরা কমেন্ট করে যে আপু এতে কি মরে গেছে নি? আমি কে আরে ভাই এতে মরবো কীভাবে, এতে 19 মিনিটের একটা ভিডিও আপলোড করছে, এত যদি মরে যেত তাহলে ভিডিও তো আর ফার্স্ট তো দিয়েছে আগে, তারপরে ভিডিও ধারণ করছে, এরপরে না ভিডিও আপলোড করছে। এতে যদি মরেই যাইতো তাহলে ভিডিও আপলোড করলো কে? তো কত বড় সিটার আর কত বড় বাটফার, ফাঁস দেওয়ার মতো নাটক পর্যন্ত করছে ইউটিউবের মধ্যে আয়, ইউটিউবের মতো একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আয় কত বড় নিকৃষ্ট হইলে পাবলিককে ধোকা দেওয়ার জন্য ফ্যানের লগে ঝুলি গেছে। কত বড় খবিস, কেমন থার্ড ক্লাস পরিবার। একটা ছেলে এরা 6 নাম্বার বিয়ে করে, 6 নাম্বার যদি বিয়ে করে একটা মা বাপ এই বিয়েটাকে আল্লাহর রহমত দেওয়ার জন্য কিভাবে এটারে টিকানোর জন্য চেষ্টা করে একটা মুরব্বী। কিন্তু দেখেন না, হেতার মা মালেকা হামিরা সারারাগুল সোবান ইস্পা সাজি বিয়ের অনুষ্ঠানে যায়, আবার ভিডিও করার জন্য পারমিশন দেয়, আবার হাঙ্গা ব্যবসা করার জন্য ইউটিউবে ছাড়ে, এতে টাকা ইনকাম করার জন্য। মানুষের লাইফে এই ধরনের ঘটনা ঘটে গেলে মানুষ যতটা পারে ধামাচাপা দিয়ে খেজুর খাইয়া হুজুর ডেকে বাস জাস্ট একটা কালেমা পড়ে দেয়, কলেমা পড়ে বিয়ে পড়াই দেয় বা রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। কিন্তু এখানে দেখেন হাঙ্গা ব্যবসা করার জন্য ডাকডোল তাকদুমা দুমদুম বাজায় বিয়ে করতে যায়, উপস্থিত হয়েছে, চোখের মধ্যে লেন্স লাগায়, আর সাথে বুড়া খবিসাই অ্যাড হয়েছে যে বুড়া খবিস অ্যাড হয়েছে যে এডির মধ্যে বাহাবা দিয়ে হাততালি দেওয়ার জন্য, বাহাবা করে হাততালি দেওয়ার জন্য লগে। কারণ বুড়া খবিস মৌমাছির মতো যোগ হয়েছে কেন, দেখছে যে আহারে বড় ছোট বড় হই কোনো কিছু করতে পারতেছে না, বেকার হয়ে রয়েছে, এখন কিছু করার নাই, আর
ছোটো ভাই ওই এসির হাওয়া খায় ঘুম যায়, সেই লোভ কীভাবে সামলাইব? সেই লোভ সামলানির তো দায় পড়ে গেছে, তখন দৌড়ে এসি ইউটিউবে ঢুকার জন্য মৌমাছির মতো গুনগুন গুনগুন করে করতেছে। এই যে মাল্টিপ্লাকের লগে বিয়ে হয়েছে, এই লোকের কোনো মানে এই লোকের বউ কাউকে কিন্তু দেখা যায় না এই রাজমিস্ত্রির বিয়ের মধ্যে, আসে নাই। কখন আসছে? যখন দেখছে রাজমিস্ত্রির রমরমা পয়সা, তখন আইসা ঢুকছে। রাজমিস্ত্রি তার পরিবার ফ্যামিলির পরিচয় দিতে এসে, এখন ফ্যামিলির পরিচয়। অথচ আমরা যা ভিডিওতে দেখি, যা দেখায়, যা কিছু করে, এই লোকের বউ রাজমিস্ত্রির মার সাথে থাকে না। কারণ রাজমিস্ত্রির মার সাথে যেই ছেলে থাকবে, এই ছেলের সংসার ভাঙ্গে খান খান টুকরা টুকরা হয়ে যাবে। এই বেড়া এর মা বাপের কোনো দায়িত্ব নেয় না, এর মা বাপের ছোটো ছেলের বাসায় চাকরের কাজ করি, ভাত খায় 2 বেলা, যেটা ভিডিওতে দেখা যায়। একটা মুরব্বী মানুষ, আব আব ওনার একটা বস্তাটা নামায় দিয়ে এসো। একটা বাপ সিটার খবিস ক্যামেরা লই দাঁড়ায় রয়েছে, ভিডিও করতেছে। তার ওয়াইফ আসছে বাসায়, তখন ডিভোর্স হয় না, কাপড় নিতে এসে নিজে ক্যামেরা লই দাঁড়ায় রয়েছে। আর বুড়া বাপ এটারে দিয়ে 6 তলা থেকে বস্তা বাইন্দা মাথায় নিয়ে নিচে নামাইছে। এরকম নিকৃষ্ট কুলাঙ্গার সন্তান এই 2 পুরুষ আর মহিলার। কারণ মা যে ক্যারেক্টারটা প্লে করছে ইউটিউবের মধ্যে দেখাইছে, যেমন মা শিখাইছে সন্তানদেরকে, তেমন সন্তানরা বাবা মার সাথে সেই রকম বিহেভিয়ারে করে পাবলিক প্ল্যাটফর্মে ছাড়তেছে। মাল্টিপ্লাকের পরিবাররা যে কোনো জমিদার তাও না, একটা রিক্সাওয়ালার মাইয়া, দোকানের কর্মচারীর মাইয়া, ছোট করতেছি না, কিন্তু তারা এমন আহামরি কেউ না। তারপরে মাল্টিপ্লাক যখন উঠতে এসে, মাল্টিপ্লাকের টাকা পয়সা দেখে, ইউটিউবের রমরমা টাকা দেখে এই মহিলা বুয়া হওয়ার জন্য রেডি হয়ে গেছে। রাজমিস্ত্রির মারে সে বুয়া বানায় বাসায় আনছে, বাসার মধ্যে আইনা রাইন্দে। মাল্টিপ্লাক একটা বুড়া মহিলা, সে কি রান্না বান্না জানে না? ওই মা আইসা মাল্টিপ্লাক দাঁড়ায় জানি খুমতি লড়ায়, আর ওই মহিলা কাজের বুয়ার মতো নিচে বই বই কি জানি কাডা কুডা বাসাবাসি রান্দি বাড়ি কি জানি গুডুর গুডুর করতে থাকে। অবাক লাগে যে ফায়ের নিচে বই বই কাজের বুয়ার মতন কাজ করে। তো সেই ঘরের ফোলা কত বড় স্পর্ধা, ইউটিউবে আইসা পাবলিকরে খোসা মাইরা কমেন্ট করস, পাবলিকরে খোসা মাইরা ভিডিও বানাস, এবং আমারে খোসা মারাস। ফাজিল কোথাকার তোদের চরিত্র, তোরা যে নিকৃষ্ট 3rd ক্লাস লোয়ার লেভেল, তোরা ইউটিউবের মধ্যে নিজেরাই এগুলো ফুটাই তুলছস, নিজেদের কাজ কারবার দেখাইয়া। আর না হইলে এই ছেলে যদি, এই বুড়া খবিসে যদি ইউটিউবে ভিডিও বানায়, ভালো কথা। সোশ্যাল প্ল্যাটফর্ম এটা উন্মুক্ত সবার জন্য। তুই নিজের ভিডিও বানা, তুই আইতে না আইতে ইউটিউবে ধৈরা বিতর্কিত বিষয় নিয়ে তুই বসে এনে ভাষণ দাস। আরে তোর ভাইয়ের ব্যাপার, তোর ভাইয়ের চ্যানেল আছে, সে বানাক না ভিডিও, তুই বানাইতে আসছিস কেন? আর একই বিষয়ে কয়টা ভিডিও বানানো যায়? একটা বিষয় একবার কইলে এটা কিন্তু শেষ, ওই বিষয়ে কয়টা ভিডিও বানানো যায়? ইউটিউব দুর্গন্ধ বানাই ফেলছে। সোজা কথা, এই মাল্টিপ্লাক এদেরকে ইউটিউবে ঢুকাইয়া পুরো ইউটিউব দুর্গন্ধ বানাই ফেলছে ওই সাইড দিয়া। এখানে কমেন্ট করে, আপু এই বাটফারগুলা জন্য ইউটিউবে ঢুকা যায় না, এত দুর্গন্ধ বানাই ফেলছে ইউটিউবটারে। এগুলো হচ্ছে মরা কুত্তা, এগুলোর থেকে দুর্গন্ধ বাইরে। মরা কুত্তা, এরা বলে না ফ্যান ফলোয়ার, এরা হচ্ছে মরা কুত্তা, এরা মরে দুর্গন্ধ ছুটছে, এই জন্য এদের ফ্যান ফলোয়ার উকি মারি দেখতে যায় এদেরকে। নাহলে এদেরকে ফ্যান ফলোয়ার বলতে তেমন কিছু নাই। মরা কুত্তা ফইচ্ছা যখন দুর্গন্ধ বাইরে, তখন পাবলিক দেখতে যায়। ভাইরে ভাই, কেমন পরিবার! আইতে না আইতে শুরু করে দিছে। এক ভাই 2 বছর, 1 বছর কয় মাস তাণ্ডব চলেছে ইউটিউবের ভিতরে, নিকৃষ্ট বিষয়গুলো তুলে ধরছে। আরে ভাই, টাকা নাই পয়সা নাই, বইয়ের টাকা হাইয়া চলবো, কি জানি কয় মোটর বাইক চলবো, বইয়ের টাকা আইফোন চলবো। কত নিকৃষ্ট! একটা মেয়ের ফেস ভ্যালু দিয়ে ইউটিউবের চ্যানেল প্রতিষ্ঠিত করছে, মাঝখান দিয়ে মাল্টিপ্লাকের চ্যানেল সে গায়েব করে দিছে। কত বড় শয়তান আর কত বড় ক্রিমিনাল! তার বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না মাল্টিপ্লাকের লগে সংসার করতে। আর মাল্টিপ্লাক নিজেও উড়নচণ্ডী, সে চাইছিল যেমন স্বামী রাজমিস্ত্রি তেমন স্বামী হইতে পারে নাই, কারণ সে চাইছিল বাপ্পি ভাইয়ের মতো স্বামী। সব কথা শুনে শুনে চলতে হইব। আর রাজমিস্ত্রি বিয়ে করার আগে সব বন্ডসই করছে যে এইভাবে চলবো, কিন্তু যখন দেখছে যে মাল্টিপ্লাক টাকা পয়সা হাতে তুলে দেয় না, রমরমা লাখ লাখ টাকা কামায়, বাপের বাড়ির খরচ করে বা নিজের জন্য করে, তখন তো আর সহ্য হইতেছে না। তখন কি কারণে সহ্য হইব? ভাই, কত বড় গুদ্দার, কত বড় বদমাইশ আর কত বড় খারাপ হইলে পর 6টা বিয়ে করে,
পরপর ছয়টা বিয়ে করে আবার ইউটিউবে রং তামসার ভিডিও বানায়। আমাদের কি লাভ ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? সেই ভাইয়ের দালালি করার জন্য দালাল বইছে। তোর ভাইয়ের চ্যানেল আছে, তোর ভাইয়ের মুখ নেই, তোর ভাই কথা বলে না কেন? তোর ভাই বলুক না, মাল্টিপ্লাগের বিষয় বলুক আইসা। সে তো মাল্টিপ্লাগ বাদই তোর ভাই আসামি। তোর ভাইয়ের একটা চ্যানেল আছে, তার রাইটস আছে সে তার ভিউয়ার্সদেরকে জানানো যে এরকম সমস্যা হয়েছে আমার সাথে। তোমার ভাই জানাইতে পারে, তার চ্যানেল আছে। তোর ভাই চুপ হয়েছে আর তুই কী করছো? তুই এনে বই ভাইয়ের বদলে তুই এনে বই শুরু করছস। ভাইয়ের বদলে এনে বৈশা শুরু করে দিছ।